আজ আবারও পর্যালোচনা বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 3 বাহিনীর সেনা প্রধানদের নিয়েই বৈঠক রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি, আজ আবারও এই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আলোচনায় বসেছেন বলে জানা যাচ্ছে। একেবারে 3 বাহিনীর যে প্রধান রয়েছেন সেই প্রধানদের নিয়ে, সেনা প্রধানদের নিয়ে আজকের এই বৈঠক। অবশ্যই এর পরবর্তীতে ভারতের পক্ষ থেকে ঠিক কিভাবে এগোনো হবে, কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয় নিয়েই কিন্তু এই আজকের এই আলোচনা বলেই জানা যাচ্ছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এই আলোচনায় বসেছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যুদ্ধবিরতি হয়েছে এবং ইতিমধ্যেই রাজনাথ সিং তিনি কিন্তু আলোচনায় বসেছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু যুদ্ধ বিরতি ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে এবং ভারতের পক্ষ থেকে এই বিষয়টিও জানানো হয়েছে যে এর পরবর্তীতে পাকিস্তানের থেকে কোনো হামলা এলে তার যোগ্য জবাব দেওয়া হবে ভারতের পক্ষ থেকে। আজ আবারও প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মঙ্গলবার একটি ঘটনাবহুল দিন। তার কারণ এর আগেই আমরা যেটা বললাম যে অপারেশন কেল্লের যেটা শুরু হয়েছে জঙ্গিদেরকে একেবারে নিকেশ করতে কাশ্মীরের দক্ষিণ প্রান্তে শোপিয়া জেলায়, এবং তার ঠিক কিছু পরেই যেটা আমরা দেখতে পেলাম যে সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠকে বসেছেন। 3 বাহিনীর প্রধানদেরকে নিয়ে সেখানে বৈঠক করছেন। এছাড়াও প্রতিরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের যারা অফিসিয়ালস রয়েছেন, সিনিয়র অফিসিয়ালস রয়েছেন, তারা সেই বৈঠকে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ একাধিক অধিকর্তা। দেখো, প্রত্যাঘাত পরবর্তী যে আলোচনা, সেই আলোচনায় মূলত হচ্ছে এবং এযাবৎ কাল পর্যন্ত যা যা পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনী বা প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে তার ডিটেল রিপোর্ট সেখানে পেশ করা হয়েছে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কোনো হামলা বা প্রত্যাঘাত হলে তার কিভাবে জবাব দেবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী, সেই বিষয়গুলি নিয়েই মূলত ডিটেলিং আলোচনা চলছে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং ঘটনাবহুল দিন, তার কারণ আমরা দেখেছি যে গত 5 দিনে প্রায় 6 থেকে 7 বার প্রতিরক্ষা মন্ত্রী তিনি বৈঠক করেছেন তার সিনিয়র অফিসিয়ালসদেরকে নিয়ে। এবং গতকাল রাত্রি 8টায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেখানে একটা বিষয় অন্তত স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারত পাকের যে কনফ্লিক্ট চলছিল, যে দ্বন্দ্ব চলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে। এবং গতকাল ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক থেকেও যেটা জানা গেছে যে 2 দেশের ডিজিএমওর আলোচনাতে এটা স্পষ্ট হয়েছে যে ফরওয়ার্ড পোস্ট বা এলওসি যে এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকা থেকে সেনাবাহিনীদেরকে প্রত্যাহার করে নেওয়া হবে। এবং গতকাল রাত্রে এটাও স্পষ্ট হয়ে গেছে যে পাল্টা যদি পাকিস্তানের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারতের দিক থেকেও কিন্তু পাল্টা মার দেওয়া হবে পাকিস্তানকে। কোনোভাবেই পাকিস্তানের যে বেয়াদবি, সেই বেয়াদবি সহ্য করা হবে না। এই সমস্ত সামগ্রিক বিষয়গুলি নিয়েই একবার রিভিউ মিটিংয়ে বসেছেন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী। বলা যেতে পারে পর্যালোচনা করে নিচ্ছেন ভারতের তরফ থেকে আগামীতে কি পদক্ষেপ হবে এবং এখনো পর্যন্ত কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে। একেবারে অরিত্র, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ।